আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ফিরলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমাদের সামিউল ইসলাম ভাইদের বাড়ি খালি দুধের পায়েস রান্নার সেই ব্লগ ভিডিও। আমরা প্রথমে তেরোশ্রী বাজারে গিয়ে দুধ কিনলাম এবং নতুন টাকা, একদম ব্যাংক থেকে নতুন টাকা নিয়ে আসে ভাই, সেই টাকা দিয়ে আমরা প্রায় 22 ড্রাম প্রায় 23 মনের মতো দুধ কিনলাম তেরোশ্রী বাজার থেকে। তেরোশ্রী বাজার থেকে আমরা দুধ কিনে একবারে আমাদের আলমাস টলি তার গাড়িতে একবারে লোড করে নিয়ে চলে আসলাম আমাদের সেই বিসিএস ক্যাডার সামিউল ইসলাম ভাইদের বাড়ি, শুধুমাত্র খালি দুধের পায়েস। আর এই পায়েস রান্না করার জন্য মনে করেন যে আপনার যে ড্যাগ ধোয়া হয়, ওই ড্যাগের ভিতর যে পানি থাকে এর জন্য ওই পানিও গামছা দিয়ে মুছে নেওয়া হয়, মানে এক ফোঁটাও পানি দেওয়া যাবে না। তো আমরা সবাই নিজ দায়িত্বে, সবাই কাঁধে করে দায়িত্ব সহকারে, এই যে এক পালোয়ান সে একাই দুটো নিয়ে যাইতেছে। তো আমরা যার যার মতো করে নিয়ে গাড়ি থেকে দুধগুলো বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি। আরও একটি কথা না বললেই নয়, এই দুধ কেনার জন্য যে দামগুলো দেখতেছেন আর যে চুলার ভিতরে যে ড্যাগগুলো, মানে ইন টোটাল মানে যাবতীয় সামগ্রী তার বাড়ির এই প্রতি বছরের এই সিন্নি রান্নার জন্য এক্সট্রাভাবে সে কিনে নিয়েছে। শুধু তার বাড়ির কাজে এগুলো ব্যবহৃত হয়, এই জন্য আর কারো কাছে থেকে কোনো কিছু আনতে হয় না, সব কিছু নিজস্ব কিনে রেখেছে প্রতি বছর, যেহেতু এই সিন্নি খাওয়ানো হবে এই জন্য। তো আমি আর শুভ একটু চেষ্টা করলাম, আসলে ওরা কিভাবে এত পরিশ্রম করে জানি না, অনেকটাই ওজন, কারণ প্রায় 50 কেজির মতো দুধ আটে একটি ডামে। তো আমাদের এটি দেখে আবার হাসান দাদু আর মজিবার, সেই ভাইরাল মজিবার, ওরাও এক ডাম নিয়ে গেল। এরপর আমাদের যারা এই দুধ কেনার থেকে শুরু করে যাবতীয় কাজ করে তাদের জন্য সকালবেলায় মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়। আর খিচুড়িটা যে এত টেস্ট হয় আসলে না খাইলে আপনারা বুঝবেন না। আবার সাথে একটু ঘিও দেয় খাওয়ার জন্য, ঘি দিয়ে মিক্সড করে আমরা খাই। যাই হোক, তারপরে দুধগুলো সেঁকে নেওয়া হচ্ছে, কারণ যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে এই ছাকার কারণে পরিষ্কার হয়ে যাবে। আর এই দুধ ছাকার কাজ করছে আমাদের দক্ষ কারিগর ছেন্টু ঘোষ। মানে ছেন্টু ভাই আগে দুধ কিনতো, এখন সে দুধের ব্যবসা করে না, তাই তাকে দিয়ে এটা ছাকিয়ে নেওয়া হচ্ছে যাতে সে ভালোভাবে এটা বুঝতে পারে যে কোনো ময়লা বা কোনো কিছু আছে নাকি। যাই হোক, দুধ ছাকার পর আমাদের সাথে হেল্প করতেছে রুবেল ভাই, মন্টু ভাই আছে, তারপর নাসির ভাই। একবারে আপনার 7-8 পাতিল একসাথে বসানো হয় এবং শুধুমাত্র খালি দুধের পায়েস, যদি বলেন যে এক ফোঁটা পানি তাও মানে দেওয়া যাবে না। এই পায়েসটা খাওয়ার জন্য আমরা প্রায় 1 বছর অপেক্ষা করি, প্রতি বছর একবার করে এই পায়েসটা রান্না করা হয়। এত পরিমাণ মজা হয় আসলে এই খালি দুধের পায়েস, আসলে এই মজাটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দক্ষ কারিগর দ্বারা এই সিন্নি রান্না করা হয়। তো সিন্নি রান্না করার শেষে দেখেন কালারটা আসছে কি, মানে দেখেই মনে মনে হইতেছে যে জোস, খাইতে যে এতটা মজা হবে আসলে কালার দেখেই বোঝা যাইতেছে। তো পাতিল থেকে জগের মাধ্যমে আজরিয়ে আপনার গাবলায় করা হয়, গাবলায় করার পর ঠান্ডা করার জন্য সামুল ভাইয়ের যে ঘর, ওই ঘরে রাখা হয় যাতে একটু ঠান্ডা হলে তবারক বিতরণ করে একটু মজা পাওয়া যাবে। তারপরে আমরা সবাই মিলে এই সিন্নি খাওয়া শেষ